সামগ্রিক পরিস্থিতি নিয়ে জানবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, যেভাবে যুদ্ধ পরিস্থিতি এগোচ্ছে, কবে তো থামবে তার তো কোনো নিশ্চয়তা নেই, এবং যেটা আশঙ্কা আরো বেশি, এর প্রভাব বিভিন্ন দেশে কিভাবে পড়তে চলেছে। যেরকম আমাদের দেশ, সেখানে কিন্তু গতকালই 60 টাকা বাড়লো রান্নার গ্যাস, পেট্রোপণ্যের দাম আরো বৃদ্ধি হতে পারে, আশঙ্কাও রয়েছে তার। একেবারেই তাই। দেখো, প্রাথমিকভাবে যে বিষয়টির দিকে অর্থনীতিবিদরা নজরে রাখছিলেন গত সপ্তাহে শেষ দিকে যখন এই যুদ্ধ পরিস্থিতি শুরু হলো, যে এই পরিস্থিতি কতটা স্থায়ী হয়। কারণ প্রাথমিকভাবে যেটা দেখেছিলাম আমরা, যে যুদ্ধের দ্বিতীয় দিনের মাথাতেই কিন্তু ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু, এবং তার ফলে মনে করা হয়েছিল যে এই যুদ্ধের যে পরিস্থিতি সেটা হয়তো এর বেশি নাও এগোতে পারে বলে কেউ কেউ আশা প্রকাশ করছিলেন, কিন্তু সেটা কিন্তু হয়নি। যেটা দেখা যাচ্ছে যে আদার যে গালফ কান্ট্রিজগুলো রয়েছে, তার মধ্যে ইউএই রয়েছে, বাহরিন রয়েছে, কাতার রয়েছে, সেই জায়গাগুলোর যে ইউএস আর্মি বেস রয়েছে, যারা যে গালফ কান্ট্রিগুলো মূলত আমেরিকার সঙ্গে সদ্ভাব রেখে চলে, সেখানে কিন্তু বারবার আক্রমণ শানাচ্ছে ইরানের বাহিনী। এবং আজকেও যেটা দেখা যাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অপারেশন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আজকে সকালবেলা, গতকাল নয়, আজকে সকালবেলা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি কনকোর্স এলাকায় একটি বিস্ফোরণ হয়েছে, এবং সেই বিস্ফোরণের ছবি বিভিন্ন সংবাদ সংস্থার কাছে এসে পৌঁছেছে, এবং তারপরেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই মুহূর্তে কোনো রকম অপারেশন চলবে না। এমনকি এমিরেটসের মতন বড় বড় যে বিমান সংস্থা রয়েছে, তারাও কিন্তু তাদের যে সোশ্যাল মিডিয়া বা এক্স অ্যাকাউন্টে তারা জানিয়ে দিয়েছেন যে তারা এই মুহূর্তে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহার করছেন না। একই ছবি যেটা দেখা যাচ্ছে আবুধাবির ক্ষেত্রে, আবুধাবি থেকেও কিন্তু মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও কিন্তু বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তেহরানে, ইরানে, সেখানেও কিন্তু ইতিমধ্যেই বিস্ফোরণ হয়েছে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ যে এয়ারপোর্টগুলো রয়েছে, যেগুলো মূলত গোটা পৃথিবীর লোক ট্রানজিটের জন্য ব্যবহার করেন, সেগুলো বন্ধ হতে থাকছে। এটা গেল আকাশপথ। এবার যদি জলপথ হয়, সেখানে আমরা জানি হরমুজ প্রণালী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে অত্যন্ত ডিস্টার্বড অবস্থায় রয়েছে। তার ফলে জলপথে মূল যে বাণিজ্যটা হয়, সেটা কিন্তু তেলের বাণিজ্য। সেই তেলের বাণিজ্য কিন্তু সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ইরান হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়েছে, বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তৈলবাহী যে ভারী জাহাজগুলো রয়েছে, বড় জাহাজগুলো রয়েছে, সেগুলো আক্রান্ত হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই সেখান দিয়ে তেল নিয়ে যাওয়া আসা করা, সেটা কিন্তু বিপজ্জনক বলেই একাংশের লোকজন মনে করছেন। এবং তার যে ফলাফল যেটা দেখা যাচ্ছে, এই মুহূর্তে আমরা জানি যে ভারত রাশিয়া থেকে আগামী 1 মাসের জন্য হয়তো তেল নেবে, কিন্তু সেই তেলের পরিবহন খরচা, সেই পরিবহন খরচা কতটা বাড়বে। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, গ্যাসের একটা প্রভাব পড়েছে, গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু এই পরিস্থিতি বজায় থাকলে সার্বিকভাবে এই মূল্যবৃদ্ধির বিষয়টি আরও প্রকট হবে, এমনটাই আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি দুটো ছবি রাখবো আপনাদের সামনে, খড়দা এবং নৈহাটি। খড়দায় বিজেপির পরিবর্তন যাত্রায় ধুন্ধুমার, অন্যদিকে বিজেপির বাইক মিছিল ঘিরে তুলকালাম কাণ্ড বাজল নৈহাটিতে। খড়দায় বাইক মিছিল আটকে দেয় পুলিশ, মিছিল আটকানোয় বিজি রোডেই বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি, আর অবস্থান বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে খড়দা। বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে নৈহাটির নদিয়া জুট মিলে মোড় থেকে শুরু হয় বাইক মিছিল। নৈহাটির গৌরীপুর মোড়ে মিছিল আটকে দেয় পুলিশ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, এলাকায় উত্তেজনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।